ওরা চায় না কৃষক ঘরের ছেলেমেয়েরা এসে ক্যাম্পাসে রাজনীতি করুক। ওপাশে রাজনীতি মানে ওই গ্রাম থেকে একেবারে শহরতলি থেকে উঠে আসছে যে সমস্ত গ্রামের সর্বহারা আধা সর্বহারা কৃষক ক্ষেত মজুর, তাদের পরিবারের ছেলেমেয়েরা এই ক্যাম্পাসে লেখাপড়া শিখছে, তারাই রাজনীতি করবে, দেশটাকে তারা চালাবে। তোমরা এখানে যারা আছো সারা ভারতবর্ষের ইতিহাস তোমরা পড়াশুনো করার মধ্য দিয়ে বুঝতে পারছো। আমাদের দেশ যখন বিপদের মধ্যে তখন কর্পোরেটদের টাকা বেড়ে যায়, আমাদের দেশ যখন খুব বিপদের মধ্যে তখন আমাদের দেশের সম্পদ বিক্রি করে নরেন্দ্র মোদীর পকেট ভরে যায়। এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের দেশটাকে জানতে হবে, আমাদের সমাজটাকে বুঝতে হবে। সেই দেশকে জানা এবং বোঝার সবচেয়ে বড় দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, তোমাদের বাইরে এটা হয় না। ওরা চায় না আজকের ক্যাম্পাসে আজকে ছেলেমেয়েরা রাজনীতি করুক, ওরা চায় না কৃষক ঘরের ছেলেমেয়েরা এসে ক্যাম্পাসে রাজনীতি করুক। ওরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস বানানোর নাম করে আজকে নিজেদের মতন করে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে শোষণ করার চেষ্টা করছে। আমরা বলি আমাদের ঘরের ছেলে মেয়ে কেন, গোটা দেশের সন্তানরাই ক্যাম্পাসেই তারা শিখবে, ক্যাম্পাসেই তারা রাজনীতি করবে। রাজনীতি না করলে, পড়াশুনো না করলে সে দেশটাকে ভালো করে চালাবে কি করে? দেশটাকে ভালো করে চালাতে গেলে লেখাপড়া চাই, আর লেখাপড়া শিখতে গিয়ে ক্যাম্পাসের ভিতর থেকেই তাকে রাজনীতিটা শিখতে হবে। ভালো রাজনীতিবিদ হতে গেলে ক্যাম্পাসেই তাকে রাজনীতি করতে হবে। ওরা চায় না এটা হোক, কারণ ওরা চায়, ওরা দেখে যে ক্যাম্পাসে রাজনীতি মানে ওই গ্রাম থেকে একেবারে শহরতলি থেকে উঠে আসছে যে সমস্ত গ্রামের সর্বহারা আধা সর্বহারা কৃষক ক্ষেত মজুর, তাদের পরিবারের ছেলেমেয়েরা এই ক্যাম্পাসে লেখাপড়া শিখছে, তারাই রাজনীতি করবে, দেশটাকে তারা চালাবে। তা আমরা মানতে পারি না, তাই তারা এটা চায় না। আমরা বলি যত বেশি লেখাপড়া শিখবে, যত বেশি রাজনীতি বুঝবে, তত বেশি দেশটাকে জানবে। তাই লেখাপড়া শিখেই আমার আপনার ঘরের ছেলেমেয়েরা দায়িত্ব পালন করবে দেশ পরিচালনা করার জন্যে, তবেই তো দেশটা ঠিকঠাক চলবে। দেশটা ঠিকঠাক চালাতে গেলে এটা দরকার। আজকের এই যে সাম্প্রদায়িকতা কে আটকাবে? জাতিভেদ কে আটকাবে? বিভাজন কে আটকাবে? হিন্দু মুসলমান কে আটকাবে? তাহলে শিক্ষিত যুব সমাজ, ছেলে মেয়েরাই, ছাত্ররাই, তারাই বুঝবে, তারাই আটকাতে পারে এটা। সেই জন্য তাদের বড় দায়িত্ব এটা হচ্ছে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দেওয়ার সময় এসেছে তোমাদের কাছে, সেই কাজ তোমাদেরকে করতে হবে। আমি শেষ করব তোমাদেরকে অভিনন্দন জানিয়ে। আমি বলি আমাদের সামনে যে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা এমনি এমনি পাবে না তোমরা। নরেন্দ্র মোদী, বিজেপি, তৃণমূল আমাদের রাজ্যে যেভাবে চলছে তাতে আটকানো বড় বিপদ। আমরা যদি কেউ ভাবি একজনকে আটকে আরেকজনকে ছাড়বো, পারবো না। দুজনকেই আটকাতে হবে। একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে ঘাস। আমাদের রাজ্যে ঘাস থাকলে গরু আসবে। আমাদের রাজ্যের ঘাস যেদিন থেকে এসেছে সেদিন থেকে গরু আসা শুরু করেছে। গরু ছিল না আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে ঘাস যেদিন আসলো সেদিন থেকে গরু আসা শুরু করেছে। তাহলে ঘাস থাকলে গরু থাকবে। ঘাস এবং গরুর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভাঙতে হবে। ঘাস একেবারে গোড়া থেকেই তুলে ফেলতে হবে। ঘাস গোড়া থেকে তুলে ফেললে গরু আটকাবে, আর গরুকে আটকাতে গেলে ঘাস এবং গরু এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য আমাদেরকেই মাঠে নামতে হবে। সেই কাজ তোমরাই পারবে। তোমাদেরকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। তোমরা ফিরে যাও গ্রাম বাংলায়, ফিরে গিয়ে এই কাজ করবে, এই প্রত্যাশা জানিয়ে তোমাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ। তোমাদের সংগঠনকে অভিনন্দন, লাল সালাম।